আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনার আগুন। শনিবার রাতভর চলা ভয়াবহ সংঘর্ষে রক্তাক্ত হয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক। আর এই পরিস্থিতিতে ঐতিহাসিক ডুরান্ড লাইনে নতুন করে জড়ো হচ্ছে আফগান বাহিনী। সেই সাথে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির মোকাবেলায় ডুরান্ড লাইনে ব্যাপক নজরদারি বাড়িয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার রাতের সংঘাতে পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে তীব্র লড়াইয়ে প্রাণ গেছে দুই দেশের অন্তত ৮০ জন সেনার। কাবুলে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনীর অভিযানে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও আরও ৩০ জন আহত হয়েছেন। একই সঙ্গে তারা পাকিস্তানের অন্তত ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছেন বলেও জানান তিনি। অন্যদিকে ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাদের ২৩ জন সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন। তবে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলায় ২০০-রও বেশি আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে জানানো হয়। আফগান বাহিনীর একাধিক ঘাঁটি ধ্বংসের কথাও দাবি করছে পাকিস্তান। এদিকে সংঘর্ষের পর কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত অভিযান স্থগিত রয়েছে বলে জানিয়েছে আফগান মুখপাত্র মুজাহিদ। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো কমেনি, বরং সম্ভাব্য নতুন সংঘাতের পূর্বাভাসই দিচ্ছে সীমান্তের পরিস্থিতি। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, আজ রাতেই নতুন করে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় ডুরান্ড লাইনের দিকে নতুন করে সৈন্য, ট্যাঙ্ক এবং সামরিক রসদ পাঠাচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সীমান্তের তোরখাম ও চামান ক্রসিং ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই সংঘাত শুধু সীমান্তে নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যকেও আবারও উত্তপ্ত করে তুলতে পারে। কূটনৈতিক সমাধানের আহ্বান উঠলেও যুদ্ধের আশঙ্কা এখনও ঝুলে আছে আফগান পাক সীমান্তের শীতল পাহাড়ে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।